কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে আমের সিজন, আমি এখন বানাবো আমের আচার। আমার ছোটো নাতি আচারের খুব ভক্তি, বারবার বলছে ঠাকুমা আচার করবে না, আচার করবে না। মানে হ্যাঁ করবো, তোর বাবা আম আনুক তারপরে করছি। তা কালকে আম নিয়ে এসেছে কেজিখানি, এই আমটা আমি আচার বানাচ্ছি। আমি কেমন করে বানাবো তোমরা দেখতে থাকো। এবারে হয়ে গেল। এবার আমার আম কাটা হয়ে গেছে। যে বন্ধুরা, আচারের জন্য আমি এরকমভাবে কেটে নিলাম। এবার আমি কাটা হয়ে গেছে, এবার আমি কড়াই বসাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার আম কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। এবার আমার উনুন ধরে গেছে, আমি কড়াই বসাচ্ছি। আমি তেল দিচ্ছি। দিচ্ছি আমি লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি। আমি অল্পরেও দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতন নুন দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এবার আমি দিচ্ছি ধুয়ে রাখা আমগুলো দিচ্ছি। এই চিনিটা গলে গেলে আমি নামিয়ে দেবো। এর মধ্যে আমি জল দেবো না। আমের আচার অনেক রকম করা যায় বন্ধুরা, আমের আমট করা যায়, আচার করা যায়। এবার আমি যেরকম বানাচ্ছি তোমরা এরকম করে বানিয়ে একবার দেখো, ভালো হবে। আমি যেমন করে বানাচ্ছি তোমরা বাড়িতেও বানিয়ে একবার দেখো বন্ধুরা, আচার অনেক রকম করা আছে। এবার আমি ঢাকুন দেবো, আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। এবার আমি একটু আচারের ঢাকুন দিলাম, ঢাকা দিলাম। এবার আমি ঢাকা দিলাম, তার মানে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি কালারটা কেমন এসছে, আচারের কালারটা কেমন এসছে দেখো বন্ধুরা। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো, হ্যালো বন্ধুরা, আমার আমের আচার হয়ে গেছে। এই দেখো, আমি এবার তুলে নিচ্ছি এই পাত্রে। তোমরা গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়েও করতে পারো। আমি এটা করেছি চিনি দিয়ে। এই যে বর্ষার দিনে ঝিমঝিম করে জল পড়বে, আর এই খাটে বসে বসে টুকটাক করে আচার খাবো। আচার খাওয়া, এই আচার খেতে যা কি ভালো লাগে। আমার লাতি লাদিনীরা সব বাটি বাটি নেবে দিয়ে বসবে, একসাথে সব খাবে। ওদের জন্যই তো সব কিছু করি। এই কলকাতায় থাকে আমার ছোটো নাতি, যে আসবে ভোট দিতে, বারবার বলছে ঠাকুমা আচার করেছো, ঠাকুমা আচার করেছো। তার জন্য আমি আচারটা বানিয়ে রাখলাম, ওর জন্যই স্পেশাল এইটা, আমার ছোটো নাতির জন্যে। বন্ধুরা, আমার এই আচার দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও।